স্বপ্ন নয় সত্যি। আজ আমাদের এই ভীম পূজার ভীম ময়দানের এই মঞ্চে অভিনেত্রী ঋত্বিকা সেন, দীর্ঘক্ষণ ধরে অনুষ্ঠান চলছিল, সবাই উপস্থিত ছিল, দর্শক ছিল থই থই। দীর্ঘক্ষণ ধরে অনুষ্ঠান চলছিল, দর্শক অনেক ছিল, দর্শক ছিল থই থই। সবার মুখে ছিল একটাই কথা, ঋত্বিকা সেন কই, ঋত্বিকা সেন কই, ঋত্বিকা সেন কই। সবাই তোমার কথার অপেক্ষায় এখানে প্রতীক্ষারত। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর ছিল। সবাই কেমন আছো? আজকে সত্যি কিন্তু অসাধারণ অনুভূতি হচ্ছে তোমাদের সবাইকে সামনাসামনি দেখে। এত ভালো লাগছে মন থেকে। আমি ছোট থেকে যতগুলো কাজ করেছি প্রত্যেকটা কাজে তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, আর সেই ভালোবাসার টানেই আজকে এখানে এসে তোমাদের সামনাসামনি এসে উপস্থিত হয়েছি এবং হতে পেরেছি। এটা আমার সৌভাগ্য, এবং তোমাদের সাথে কথা বলবো আর তোমাদের কথা আমি সামনাসামনি শুনতেও পাবো। এটা কিন্তু সব থেকে বড় বিষয়। এই জন্য আমি স্টেজের মুহূর্তগুলো আমার কাছে খুব মেমোরেবল আর খুব ফেভারিট। স্টেজ করতে আমি এত ভালোবাসি, আর তোমাদের সাথে কথা বলতে এত ভালো লাগে। আজকে এত মানুষজন আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, এত মিষ্টি একটা মেলা, এত মিষ্টি একটা অনুষ্ঠান, তার সাথে একটু আওয়াজ হবে, একসাথে একটু আওয়াজ শুনবো। হ্যালো, একটা কথা বলে রাখি, দর্শকে যদি আলোটা দেওয়া যায় এবং টেকনিক্যাল টিমে যারা আছেন, এই ফায়ারটা, এই দুটো ফায়ার কিন্তু জ্বলবে না, ঠিক আছে? এই পার্টটা জ্বালাবেন না। ওকে, অভিনেত্রী মঞ্চে আছেন, অভিনেত্রী অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরবেন। সবাইকে এটুকু বলার, প্রত্যেকে নিজেরা নিজেদের জায়গায় বসে থাকবেন, কেউ কিন্তু উঠে কোনো হটকারিতা করবেন না, সময় নিয়ে অনুষ্ঠানটা উপভোগ করুন। নায়িকা মঞ্চে এসছেন, নায়িকার কাছে অনেক গল্প শুনবো, এক্সপিরিয়েন্স শুনবো, ডায়লগ শুনবো, আর সব থেকে বড় কথা আমরা জানি নায়িকা কিন্তু একজন দুর্দান্ত গায়িকা। নায়িকার কাছে কিন্তু গানও শুনবো। দিদি, অনেকটা সময় নিয়ে আজকে আসতে হলো কলকাতা থেকে, আমরা অনেকটা রাস্তা পাড়ি দিয়ে এসেছি, রাস্তার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ভালো খারাপ সব মিলে মিশে একসাথেই আর কি, সব মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। তবে এটা কিন্তু ভাবা যায় না যে এতটা রাস্তা পরিশ্রম করে আমরা যখন পাড়ি দিলাম, বুঝতে পারিনি বাড়ি থেকে এতটা দূরে এসে এত মানুষ বসে থাকবে। সত্যি কথা, সত্যি কথা। মানে এতটা রাস্তা আসার পর অনেক সময় এরকম হয় যে আমরা টায়ার্ড হয়ে যাই, বাট তারপরে যখন এরকম একটা সুন্দর পরিবেশ, মানে সব টায়ার্ডনেস এক সেকেন্ডের মধ্যে উধাও হয়ে যায়। আর সত্যি এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। ইনফ্যাক্ট আজকে আমি এবং আমরা সবাই যারা স্টেজে আছি, আমাদের মিউজিশিয়ানস দাদারা, তুমি, আমরা প্রত্যেকে, আমার মনে হয় যে এত সুন্দর পরিবেশ পেয়ে আমরা সবাই খুবই আনন্দিত। আর এটাকে আরেকটু মাতিয়ে তুলতে হবে, তার জন্য তোমাদের সবার সাহায্য দরকার। আর সবাইকে বলবো যে আজকে একটু মজা করতে হবে তো। একটা জিনিস কিন্তু আমার খুব ভালো লাগছে যে এখানে সবাই এত মানে অ্যাক্টিভ, আর যারা আমরা স্টেজে থাকি উপস্থিত, এইটুকুই আমরা চাই যে অ্যাক্টিভ অডিয়েন্স। তো চারিদিকে, স্টেজের চারিদিকে দর্শক বন্ধু, অনেকদিন পর এরকম এত সুন্দর পরিবেশ পেলাম। আজকে অনেক আনন্দ করব, আর তার সাথে আরও অনেক স্মৃতি তৈরি করব অবশ্যই। তবে সেই স্মৃতি হবে এই মুহূর্তে গানে গানে। নায়িকাকে আমরা মঞ্চে পেয়েছি, কিছুটা সময় কথা, কিছুটা সময় গান। নায়িকা মাঝে মাঝে গায়িকাও হবে। কি গান শুনবো তবে নায়িকার কণ্ঠে? ও তো এরা 10 জন শুনবে, বাকিরা শুনবে না বলেছে, ওইখানে 10 জন শুনবে। নায়িকার গলায় গান শুনবো। ও এতক্ষণ পরে বলেছে হ্যাঁ হ্যাঁ শুনবে, গান শুনবে। শুনবে না এটা কি? শুনবে তো? তাহলে একটু জোরে হবে। এইদিকে একটু চলে আসি, এইদিকে অনেক দর্শক বন্ধুরা রয়েছে। ভালো লাগছে? এনজয় করছো তো? আরেকটু এনজয় করতে হবে। যারা হাতে ফোন ধরে ভিডিও করছো, আমি বুঝতে পারছি এই সুন্দর মুহূর্তটাকে আমরা সবাই ভিডিও করে রাখতে চাই, কিন্তু শুধু কি ভিডিও করলে হবে? হবে না কিন্তু। এইদিকে, হ্যাঁ ও দিদি এদিকে, ঠিক আছে। যাই হোক, কি বলছিলাম? হ্যাঁ, শুধু ফোনে ভিডিও করলে কিন্তু হবে না, এই সুন্দর মুহূর্তটাকে শুধু ভিডিও করলে কিন্তু হবে না, একটু আমাদের সাথে একটু গুনগুন করতে হবে। একটু তোমরা গাইবে তো?
আচ্ছা, পেছনে দর্শক বন্ধুরা একটু আওয়াজ পাবো? আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি, একদম পেছনে যারা রয়েছে একটু হাত দেখবো সবাই। ভালো লাগছে? চলো, আমি খুবই একটা টাফ চ্যালেঞ্জিং অভিজ্ঞতা ছিল আমার জন্যে, কারণ অত ছোট বয়সে ওরকম একটা ক্যারেক্টার যেখানে সবাই বলেছিল, ইনফ্যাক্ট আমার মনে আছে আমি নিজে যখন সিনেমাটা দেখতে গেছিলাম পরবর্তীকালে ভালোভাবে, তখন আমার সামনের সিটে একজন বসে বলছে মেয়েটা খুব পাকা। তো এই ধরনের অভিজ্ঞতা হয়েছে আমার। আর এই ছবিটার মাধ্যমে অনেক ভালোবাসা পেয়েছি মানুষের থেকে। আজ বুঝতে পারি যে কতটা ভালোবাসা মানুষ দিয়েছে, আর তখন মনে হয় এটা বোঝার জন্য অনেক ছোট ছিলাম। তাই আজকে আমি খুব কৃতজ্ঞতা বোধ করি, খুব নিজেকে কৃতজ্ঞ মনে হয়। আর আমার জীবনের সব থেকে বড় পাওয়া এই যেই পারফরমেন্সেসগুলো আমি করেছি বিভিন্ন ছবির মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে, আর এই প্রত্যেকটা কাজে মানুষজনের থেকে অফুরন্ত ভালোবাসা পেয়েছি। 100% লাভ, সেখান থেকে বরবাদ। বরবাদ তো আরও একটা সিরিজ, মানে এখনো পর্যন্ত ওই সময়টা মনে পড়ে যায়। আই থিঙ্ক আমার ব্যক্তিগত কলেজে ফাইনাল ইয়ার, বরবাদের ওই গানগুলো, বরবাদ হয়েছি আমি তোর প্রতীক্ষায়, ওই সময়ের ওই ফিল তোমার কেমন লেগেছে? ছবিটা কেমন ছিল বনিদার সাথে? হ্যাঁ, অবশ্যই খুব স্পেশাল, কারণ প্রথম ডেবিউ, যেখানে প্রত্যেকটা গানেই মানুষ অনেক ভালোবাসা দিয়েছে এবং আজও দিচ্ছে। এবং এই যে নস্টালজিয়ার যে ব্যাপারটা, কলেজ আর স্কুলের যে প্রেমের একটা ব্যাপার আছে বরবাদের সাথে জড়িত, এইটা আমার ভীষণ একটা অভিজ্ঞতা রয়েছে এখান থেকে। প্রত্যেকেই আমাকে বলেছে, মানে অনেকেই আমাকে বলেছে যে তাদের স্কুলের মানে প্রেম শুরু হয় বরবাদের গান শুনে, বা আজ তারা ম্যারিড, এইগুলো অনেক প্রচুর আমি শুনেছি। তো এটা আমার জন্য একটা খুব বড় পাওয়া। আর এখনও বরবাদের প্রত্যেকটা গান মানুষ অনেক ভালোবাসা দেয়, অনেক ভালোবাসে। আর অবশ্যই বরবাদের প্রত্যেকটা গান খুব ফেভারিট হওয়ার মতো, আমি নিজেও গুনগুন করি মাঝে মাঝে। তো আই এম সো গ্রেটফুল। অবশ্যই খুব স্পেশাল, খুব স্পেশাল। 100% লাভ, বরবাদ, আরশিনগর, আরও একজন সুপারস্টার দেব, সেটার অভিজ্ঞতা কেমন ছিল? একদম অন্যরকম, অনেক অনেক কিছু শিখেছিলাম, কারণ ওখানে আমার চরিত্র একদম কমার্শিয়ালের বাইরে গিয়ে একটা অন্য রকমের ছবি। আর খুব টাফ ছিল এত ছোট বয়সে বিভিন্ন রকমের এই ধরনের সিনেমাগুলো যখন প্লে করেছি। বাট দিনের শেষে প্রত্যেকটা কাজেই একটাই অভিজ্ঞতা, সব থেকে বড় যেটা অভিজ্ঞতা, মানুষের সাপোর্ট। আর সেটার জন্য আমরা প্রত্যেকেই খুব কৃতজ্ঞ যে তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত আশীর্বাদ করেছো আমাকে। আর প্রত্যেকটা ভালো কাজেই তোমরা কিন্তু ভালোবাসা দিতে কিন্তু ছাড়ো না, এটা সব থেকে বড় পাওয়া। ব্যাস, এর উপরে আর কিছু হয় না। ধরো কখনো এরকম হলো, কোনো কন্টেস্ট চলছে, সেখানে একটা র্যাপিড ফায়ার চলছে, তোমাকে প্রশ্ন করা হলো একদিকে বরবাদ একদিকে আরশিনগর, কোনটাকে বেছে নেবে? আমার পার্সোনাল জার্নিতে আমি হয়তো আরশিনগরই বলবো, কারণ ওটা থেকে আমি অনেক কিছু শিখেছি। যদিও বা বরবাদ একটা অন্যরকমের স্পেশাল, যেহেতু ফার্স্ট ডেবিউ হিট, বাট দেন তাও আমি আরশিনগর বলবো অনেক কারণের জন্যে। অনেকের মনে অনেক প্রশ্নগুলো, মানে আমি মঞ্চ থেকে করার চেষ্টা করলাম, অনেক কিউরিসিটি আছে, এখনো অনেক প্রশ্ন আছে অনেকের মনে, কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্ন শুরু করলে শেষই হবে না। তোমাদের কিছু প্রশ্ন আছে সামনাসামনি? যদি শুনতে পাই, গান হবে সেটা মানে সব থেকে না না, সামনে সামনে দিদিরা কিছু বলতে চাইছে। আলো দিন, দিদিরা কিছু একটা বললেন, আলো দিন একটু, দিদিদের কাছে আলো দিন। হ্যাঁ, কি বললেন একটু জোরে বলুন, ওখান থেকে কিছু একটা বলার চেষ্টা করছিলেন, বলুন। বলছে আগের থেকে এত সুন্দর কিভাবে হলো? সেটা তো খুব স্বাভাবিক দাদা। আমি যখন তোমরা আমাকে দেখেছো তখন আমি স্কুলে পড়তাম, বরবাদের সময় তো আমি স্কুলে পড়তাম। আর স্কুলে একটু ট্যান হয়ে যায় সবাই, আর স্কুলের চাপ, শুটিংয়ের চাপ সব মিলিয়ে একটু, মানে এখন চাপটা একটু কম আমার মনে হয়, পড়াশোনার চাপটা কম। আফটার হায়ার এডুকেশন মনে হয়, আমার নিজের মনে হয় আমি একটু সুন্দর হয়ে গেছি, যেটা হয় স্বাভাবিক। অবশ্যই সেসব নিয়ে পরে কথা হবে, সেসব নিয়ে অনেক কথা এখনো একদম। হবে। আমার মনে হয় দাদার প্রশ্নের উত্তর দাদা পেয়ে গেছেন। আচ্ছা, যাই হোক, দীর্ঘক্ষণ ধরে তো মঞ্চে রয়েছে, অনেক কথা শুনলাম, অনেক গান শুনলাম। বলছি
আর এখন 2 তারিখ হয়ে গেছে রীতিমতো, আর কয়েক ঘন্টা পর হোলি, একদম একদম মানে একদম কি প্ল্যানিং হোলিতে? সত্যি কথা বলতে হোলিতে আমার সেরকম কিছু প্ল্যানিং থাকে না। আহ, ওই একটু ফ্যামিলি টাইম, কাজের থেকে একটু ফ্রি হয়ে বাড়ির বন্ধুদের সাথে একটু সময় কাটানো, ব্যাস এইটুকুই। কারণ অন্য সময় কাজের মধ্যেই থাকা হয়। আর আমার মনে হয় এরকমও অনেক সময় যায় যেই সময় আমি হোলির দিনও কোনো না কোনো প্রোগ্রাম বা কোনো না কোনো কাজে থাকি। তো যেই হোলিগুলোতে আমি ফ্রি থাকি আমি চেষ্টা করি পরিবারের সাথে সময় কাটানোর। আর তোমাদেরকেও বলবো হোলির অনেক শুভেচ্ছা, তোমরা খুব এনজয় করো, রং খেলো, আবির খেলো। আর অবশ্যই পশুদের গায়ে রং দিও না, কুকুরদের গায়ে, পাড়ার যত কুকুর আছে তাদের গায়ে রং দিও না, কারণ ওটাতে অ্যালার্জি হয়ে যায়। আর তার জন্য অনেক কুকুর মারাও যায় মানে হোলির পরের দিন বা হোলির সময় অনেক কুকুরের আঘাত হয়। আর তোমরা নিজেদের মধ্যে রং খেলো, আর সবাই সুস্থভাবে, স্বাভাবিকভাবে, সেফভাবে হোলি কাটাও। থ্যাংক ইউ। আমরা জানি যে প্রতিটা মুহূর্তে কিছু না কিছু কাজ তুমি ভাবতে থাকো, তো আগামী দিনে কি কোনো প্রজেক্ট আসতে চলেছে? অবশ্যই আমার সাউথের একটা ফিল্ম অলরেডি এখন সিনেমাসে চলছে, কাদাল কাদাই সোলভা বলে। ওটা এখনো এখানে আসেনি বা হিন্দিতে ডাব হয়নি, বাট আশা করছি তোমরা হিন্দিতে ডাব খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর খুব ভালো লাগে যখন তোমরা আমার বাইরের কাজগুলো হিন্দিতে ডাব করে দেখো, খুবই ভালো লাগে। তো দেখো, আর আমাকে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে জানিও, বিভিন্ন মাধ্যমে জানিও তোমাদের কেমন লেগেছে। আর সামনে অবশ্যই কাজ আসছে, সেগুলোর জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, বাট সেগুলো সারপ্রাইজই থাক আপাতত। থ্যাংক ইউ। তবে